নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আবারও আজকের চলে এসেছি। যা গরমের সময় যখন আমাদের খেতে ভালো লাগে না, মুখে কিছুই খেতে ভালো লাগে না, তো তখনই আমরা যদি এই উচ্ছে চচ্চড়ি করা যায় একটু বড়ি দিয়ে, তো কেমন লাগে। তাহলে এই উচ্ছে চচ্চড়ি দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের আমি উচ্ছে চচ্চড়ি কেমন করে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি উচ্ছেগুলো একটা ছুরি দিয়ে আমি এরভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে কেটে নিতে পারেন। তো আমি এরকম লম্বা করে কেটেছি। তো এরকমভাবে কেটে নিলে চচ্চড়ি যখন আমরা রান্না করব একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে না, বেশ সরা সরা থাকবে, তাহলে চচ্চড়িটা খেতেও খুব ভালো লাগবে। তো আমি সব উচ্ছেগুলো কেটে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি যে খেসারি কড়াইয়ের যে বড়ি, হলুদ বড়িটা, এই বড়ি দিয়ে আমি উচ্ছে চচ্চড়ি করব। তো এই বড়িটা দিয়ে রান্না করলে উচ্ছে চচ্চড়িটা খেতে দারুণ লাগে। তো বড়ি ভাজতে বেশি সময় লাগে না, হয়ে গেছে বড়িগুলো ভাজা আমার। আমি তেল থেকে সব উঠিয়ে নেব। তো কড়াইতে অনেকটা তেল আছে, আমার এতগুলো তেলে রান্নাটা করব না, কম তেলেই রান্না করব গরমের সময়। তো এখানে বেশ কিছুটা তেল আমি তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব, একটু নুন দিয়ে ভেজে নেব। উচ্ছেটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। উচ্ছে আমি হালকা করে ভেজেছি, লাল লাল করে ভাজিনি। বেশি কড়া করে ভাজলে উচ্ছের তিতোটা নষ্ট হয়ে যায়। ওই বড়ি ভাজা তেল দিয়ে এখানে একটা আলু নিয়েছি বড় সাইজের, আলুটাও ঠিক এই একইভাবে একটু নুন দিয়ে ভেজে নেব। তো আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও আমি উঠিয়ে নেব। তো আমি সব কিছু আলু উচ্ছে হালকা করে ভেজেছি। তো বন্ধুরা, শুধু উচ্ছে দিয়ে রান্না করলে বড়ি দিয়ে তিতোটা একটু বেশি হয়ে যায়। তো খুব বেশি তিতো যারা পছন্দ করেন না, তো আমার মতন এভাবে একটু আলু দিয়ে নেবেন। তো ওই কড়ার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। তো ওই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে পাঁচফোড়নটা একটু সময় ভাজা ভাজা করে নেব, পাঁচফোড়ন আর লঙ্কা। তো আমি এই উচ্ছে চচ্চড়ি খুব বেশি উপকরণ দেব না। এবার দিয়ে দিলাম আলু আর উচ্ছে দিয়ে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। আর এখানে আমি একটা দিলাম লাল পাকা কাঁচা লঙ্কা। তো উচ্ছে চচ্চড়িতে তো তিতো জিনিস, বেশি ঝাল ঝাল ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখলাম। তো এইবার আমি এখানে একটা বাটা মশলা আমার করা ছিল, সেই মশলাটা দিয়ে দেবো। এখানে আছে জিরা, আছে ধনা, আছে আর আছে শুকনো লঙ্কা দিয়ে আমি একই সঙ্গে পেস্ট করে রেখেছি, ওই মশলাটা দিয়ে দিলাম। তো এই বাটা মশলা দিয়ে যদি আমরা তরকারি রান্না করি, সেই তরকারিতে বেশি ভালো হয়। তো আর দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। তো আমি এখন নুন দেব না, আমি উচ্ছে আলু ভাজার সময় নুন দিয়ে দিয়ে ভেজেছিলাম। তো এবার আমি মশলাটা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো দিয়ে। তো বন্ধুরা,
আমরা যে কোনো তরকারি যদি একটু ধৈর্য সহকারে মন দিয়ে রান্না করতে পারি সেই তরকারির টেস্ট বেশি ভালো হয়। তো কষানো হয়ে গিয়েছে। খুব কম উপকরণ দিয়ে বন্ধুরা এই উচ্ছে চচ্চড়িটা বানানো হয়, তো খেতে তো দারুণ লাগে। এই যে কম মশলার কারণে কোনো অংশে টেস্ট কম হবে না, তাই না বন্ধুরা? তবে রান্নাটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তো এইবারে আমি মশলার যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢাকা চাপা দেব। তো আরও একটু জল দিয়ে দেব, কারণ বড়ি আছে, বড়িটা দিলে পরে অনেকটা ঝোল টেনে নেবে। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। এইবারে আমি 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুললাম। তো সবজিগুলো আমি পুরো সিদ্ধ করে নেব না, কারণ বড়িটা দিলে একটু সময় ফোটাতে হবে। তো সবজিগুলো বেশ হাফ বয়েল হয়ে গেছে। এবারে আমি বড়িটা দিলাম, দিয়ে আরও আমি 2 মিনিটের জন্য ঢাকা দেবো। তো ঢাকা চাপাটা খুলে আমি একটু চেক করে নিয়েছি, নুন একটু লাগবে, তো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেব, নুনটা সব জায়গায় মিশে যাবে। তো যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখনও একটা লাইক দিতে ভুলে যাচ্ছেন, আর দেরি না করে একটা লাইক দিয়ে দেবেন। তো এইবারে দেখব আমার আলুগুলো উচ্ছেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে বন্ধুরা এরকম এই গরমের সময় উচ্ছে চচ্চড়ি যদি ভাতের প্রথম পাতে থাকে, তো এই একটা তরকারি দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও আপনারা এভাবে উচ্ছে চচ্চড়ি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। তো আমি এখানে বড়ি দিয়ে রান্না করছি, আপনারা যদি বড়ি না দেন তো এখানে চিংড়ি দিয়ে রান্না করলেও তাতেও খুব সুন্দর লাগে। তো নিরামিষের দিনে হলে ঠিক এভাবে রান্না করবে, এটাও খারাপ লাগে না, এটাও বড়ি দিয়ে অন্যরকম টেস্ট, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো হয়ে গেছে, আমি এখানে একদমই ঝোল রাখিনি, দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে রান্নাটা করবে। তো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। তো এইবারে আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন, দেখতে যতটা সুন্দর ততটাই খেতে লোভনীয়। এইবারে আমি সব লাস্টে ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দেব। তো এই মশলাটার জন্যে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমাদের এই কম বেশি প্রত্যেক বাড়িতে এরকম নিরামিষ তরকারির জন্য মশলা বানানোই থাকে। তো বন্ধুরা এই মশলাটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার উচ্ছে চচ্চড়ির রেসিপি নিরামিষ। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো অংশে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। তো প্রতিনিয়ত আমার অনেক বন্ধুরা ভিডিও দেখছেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আর দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বেল বাটনটি অন করে রাখবেন বন্ধুরা, যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।